নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজ রবিবার, ছুটির দিন। আপনারা তো সবাই জানেন দুজনেরই ছুটি থাকে। তো রবিবার দিনটা সারাদিন পর সন্ধ্যে থেকে আমার একদম ভাল লাগে না ঘরে থাকতে। একদম উইকেন্ড থাকে তো ওই একটা দিনই মনে হয় যেন কোথাও একটু ঘুরে আসি দুজনে মিলে। তো কোথায় যাব ঠিক করতে না পেরে দেখুন আমরা এখন লতিপুরের ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের উলবেড়িয়াতেই লতিপুর বলে এই জায়গাটার নাম। এই যে মন্দিরটা, এটা হচ্ছে মা কালীর মন্দির। আর মন্দিরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, আর পাশেই একটা শ্মশান রয়েছে। তো কোথায় যাব বড় আমাকে জিজ্ঞেস করছে। শেষ পর্যন্ত ঠিক করতে পারছি না কোথায় যাব। তো শেষ পর্যন্ত বললাম চলো বাগনান থেকে একটু ঘুরে আসি। অনেকদিন বাগনানে যাইনি হাই রোড ধরে। তো বড় বললো চলো, তাই কোনো না কোনো সময় গিয়ে শেষ হয়, কথাটা হয়তো শেষ হয় না, কিন্তু মানুষের চলাটা একটা না একটা সময় শেষ হয়েই যায়। বলো, অনেক দিন পর এরকম লং ড্রাইভে বেরোলাম, প্রায় বহুদিন পর। এখন আমরা এই হাই রোডের উপর উঠে পড়েছি। আমাদের এই হাই রোড, এটা হচ্ছে NH6, মানে 6 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাটা ধরে যে আমরা যাচ্ছি, এই রাস্তাটা ধরে মানুষ খড়গপুর পর্যন্ত চলে যেতে পারবে। খড়গপুর কেন, খড়গপুর থেকে আরও অনেক দূর যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা এটাকে ছোটোবেলা থেকে বোম্বাই রোড হিসেবেই চিনি। এই রাস্তাটা ধরে, এই রোডটা ধরে, হাইওয়ে ধরে বোম্বাই পর্যন্ত মানুষ চলে যেতে পারে। এখন আমরা দাঁড়িয়েছি নিমদিঘি বাজার। এই জায়গাটার নাম হচ্ছে নিমদিঘি। দেখুন কত বড় বড় বিল্ডিং উঠে গেছে। অনেক দিন আসেনি তো, না আসার ফলে এগুলো দেখিইনি। এই প্রথম দেখছি এত বিল্ডিং। এই যে এইটা হচ্ছে বাজার নিমদিঘি। আর এই দেখুন কত বহুতল বিল্ডিং হয়ে গেছে। এগুলো আমার বরের মুখ থেকে শুনলাম যে এটা সম্ভবত হসপিটাল হবে। আর এখানে সব ESI হসপিটাল আছে, এগ্রিকালচার অফিসও আছে। এই রোড ধরে ওপারে যদি যাওয়া যায়। আগে তো উলুবেড়িয়াতে 5 তলা বেশি বড় বিল্ডিং তোলাই যেত না, এখন দেখি 6 তলাও এখন ফ্ল্যাট হচ্ছে। নিশ্চয়ই সরকার থেকে হয়তো 6 তলা ফ্ল্যাটের নির্দেশ দিয়েছে। এবার আমার বর গাড়ি চালাতে আমি ভিডিও করছি, আমি যেতে যেতে ভিডিও করছি। আমার বর গাড়ি চালাচ্ছে। এই দেখুন কস্তুরী জায়গা, এটা নতুন হয়েছে। এটা কোনোদিন আসা হয়নি, জানি না কোনোদিন আসতে পারবো কি না। আসার তো খুব ইচ্ছা আছে, এই রেস্টুরেন্টে এসে একবার খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর হাই রোডের দ্বারা দেখুন কত দোকান হয়ে গেছে। ওর দোকানগুলোকে কীরকম কালারিং লাইট দিয়ে সাজিয়েছে, নতুন হয়েছে এই দোকানগুলো। এই রাস্তাটা ধরে অনেকে আবার রেসও করে, অনেক ইয়াং ছেলেরা। এবার আমার বর একটু ভয় পাচ্ছে, আমি যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছি। আমার বর বলছে হয়ে গেছে, আবার একটু এগিয়ে গিয়ে করবে, এখন একটু বন্ধ রাখো, আবার একটু পরে করবে। আনলাম না, তুমি চিন্তা করো না, ভয়ের কিছু নেই, তুমি তোমার চালো না, আমি ঠিক ভিডিও করছি, আমার অসুবিধা হচ্ছে না। এই একটা মন্দির। এই হাই রোডটা দিনের বেলা একরকম পরিবেশ, আবার রাত্রিবেলা আরেক রকম পরিবেশ। সব বড় বড় গাড়ি, ট্রাক যখন যায়, তখন পাশ দিয়ে যখন যায় তখন ভয়ও লাগে। ফাঁকা রাস্তার মধ্যে শুধু গাড়ির আওয়াজ। এটাও একটা ফ্যাক্টরি। আমরা বিশিপুরে চলে এসেছি। আর এখানে একটা ইনস্টিটিউট আছে, ওম দয়াল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ওম দয়াল ইনস্টিটিউট। আমরা উলুবেড়িয়া থেকে বিশিপুরে চলেই এসেছি। আর বিশিপুরে আশপাশে প্রচুর কারখানা ফ্যাক্টরি আছে। এই বিশিপুর ওপর দিয়ে গেলে মনে হয় যেন আমরা ডানকুনিতে চলে এসেছি। হুগলির ডানকুনির রাস্তাটাও ঠিক এইরকমই হয়। এই হলো ওম দয়াল ইনস্টিটিউট। এটা হচ্ছে বেসরকারি আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। অনেক বড় বড় ফ্যাক্টরি আছে এখানে। অনেক দিন পর আসছি তো। আর এই লং ড্রাইভে যেতে যেতে যে একটা যে হাওয়াটা দেয় না, এই হাওয়াটাই খুব সুন্দর লাগে। এই হাওয়াটা ছেড়ে আর মনে হয় না বাড়ি যেতে ইচ্ছে হয় না। এইটা হচ্ছে বিস্ক ফার্মের ফ্যাক্টরি। বিস্ক ফার্মের যে বিস্কুট হয়, আপনারা অনেকেই খান, জানে।
এইটাও নতুন দেখছি, ধান। এটা কিসের ফ্যাক্টরি ঠিক বুঝতে পারছি না, ফ্যাক্টরি না গোডাউন। এই হাই রোড ধরে আমরা প্রত্যেক বছর এই দুর্গাপুজো হলে দুর্গাপুজো দেখতে যাই। বাগনানে বেশ ভালো ভালো ঠাকুর হয়, প্যান্ডেল হয়, আমরা প্রতি বছরই দেখতে যাই। এই রাস্তার ধারে গাছপালাগুলো কত সুন্দর লাগে, আর হাই রোডে যে কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে চকচকে। আর হাই রোডে বিভিন্ন জায়গাতে, এই হাই রোডে যে রাস্তায় যে সাদা সাদা দাগগুলো থাকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নিয়ম নির্দেশ করে। এখন আমরা যাচ্ছি এবার কুলগাছির দিকে, কুলগাছি বা কুলগাছিয়াও বলা হয়। এটা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, নদীটা আসলে রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না। হাইওয়ে রাতের চেহারা কত সুন্দর, আবার দিনের বেলার চেহারা আবার আরেক রকম সুন্দর হয়। সবচেয়ে আমার এই যে হাওয়াটা দিচ্ছে না যেতে যেতে, আমার এত ভালো লাগছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই হাওয়া ছেড়ে আর ঘরে যেতে ইচ্ছে হয় বলুন, কিন্তু ঘরে তো যেতেই হবে। এটাকে মহিষডাঙ্গা ব্রিজ বলে বা মোষডাঙ্গা ব্রিজ বলে। এবার আমরা বাগনানের দিকে যাচ্ছি, বাগনানের দিকে এসেই পড়েছি। এই যে রাস্তা ধরে যাচ্ছি, দেখুন এখানে লেখা আছে শ্যামপুর, গাদিয়ারা, কমলপুর, মানে এই রাস্তা ধরে যাওয়া যায়। বাগনানে আমরা কালীবাড়িতে এসেছি। এই কালীবাড়িটা দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, দেখুন কত দোকান বসেছে মেলার মতো, প্রচুর বড় জায়গা। কিন্তু বাইরে থেকে তো কোনো মায়ের মূর্তিটাই দেখতে পাচ্ছি না। বাইরে থেকে তো একটু কাজ হচ্ছে দেখে মনে হলো, মিস্ত্রির কাজ হচ্ছে। চলুন দেখি, ভেতরে গিয়ে দেখা যায়। এই গরমে, গরম তো রয়েছেই, আষাঢ় মাসেও গরম এত। এবং কুকুরটাও এরকম নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এখানে বসে বসেই সময় কেটে যাবে মানুষের, হাওয়া খেতে খেতে, গল্প করে করে। কত বড় দালান। এইটা হচ্ছে শিব মন্দির, আর এখানেই মায়ের মন্দিরটা থাকে, কিন্তু মায়ের তো মূর্তি দেখতে পাচ্ছি না। মা কালীর মূর্তিটা, ও আচ্ছা, এখানে লেখা আছে যে কাজ চলছে মন্দিরের, মানে মায়ের পুজোটা ঠিক ওই কোণের দিকের মন্দিরটাই হচ্ছে, যে আমরা এখন সেখানেই যাচ্ছি। কিন্তু ওখানে তো আর মায়ের মূর্তিটা থাকবে না, মায়ের ঘট পুজো হচ্ছে, ভিড়ও হয়ে আছে। এই ভিড়টা একটা বিয়ের, মানে মন্দিরে একটা বিয়ে হচ্ছে। তো আমি ভেতরে গিয়ে দেখলাম যে ঘট পুজোই হচ্ছে। আর এই কাকুটার দোকান থেকে ফুচকা খেলাম, এত টেস্টি ফুচকাটা, মানে কি বলবো, যেমনি ফুচকার জলা তেমনি ফুচকাটা, খুব সুন্দর, খেয়ে খুব ভালো লাগলো। আর এবার একটু আমরা ফেরার পথে যেতে যেতে ওই একটা শপিং মল ছিল, দেখতেই পেলেন, ওই শপিং মলটা দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আবার দেখুন হাই রোডে চলে এসেছি। এবার বাড়ির পথে আবার রওনা হচ্ছি। এই লং ড্রাইভে বেরোনোর সময় যেতেই খুব ভালো লাগে, কিন্তু বাড়ি ফেরার সময় মোটেও মন চায় না, মনে আরও মানে যেতেই থাকি এরকম মনে হয়। হাইওয়েটা ধরে স্লিপারের উপরেও একটা স্লিপার কোম্পানির ফ্যাক্টরিও ছিল, সেটা বোধহয় ফেলে চলে এসেছি। যা আমাদের সাথে সাথে আপনাদেরও একটু ঘোরা হয়ে গেল। বাগনান পর্যন্ত লং ড্রাইভ করে বাড়ি ফিরে যাচ্ছি। খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে। এটা সেই মহিষডাঙ্গা ব্রিজ ধরেই আমরা যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।